নমস্কার। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে আছি। আজকের কয়েকটা বিষয় নিয়ে আপনাদের কাছে আসা। দীর্ঘদিন পরে সরকার বাহাদুরের খেয়াল হয়েছে যে গোটা দেশ তথা এই রাজ্যের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবারের জন্য কিছু বরাদ্দ বৃদ্ধি করার প্রয়োজন। তাই ৭৪ পয়সা করে প্রাথমিকের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ বৃদ্ধি হলো। কিন্তু প্রশ্ন হলো, যে পরিমাণ দ্রব্যমূল্য বর্তমানে এবং তার বৃদ্ধির হার যেভাবে বেড়েছে, তার সাথে সাযুজ্য রেখে কি এই ৭৪ পয়সা বাড়ানো হয়েছে, নাকি কারোর ইচ্ছা হলো আর ৭৪ পয়সা বাড়িয়ে দিলেন, সেভাবেই কাজটা হয়েছে? আর একটা বিষয়ও আমাদের কাছে খুব পরিষ্কার, পশ্চিমবঙ্গের অধিকাংশ প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১০০-র নিচে। সেখানে এই ৭৪ পয়সার বাড়ানোর পরেও ছাত্রছাত্রীদের জন্য পুষ্টিকর খাবার এই টাকাতে দেওয়া সম্ভব নয়। এই কথাটা কিন্তু সরকারের কাছে সমস্ত শিক্ষক শিক্ষিকার উচিত দ্ব্যর্থহীন ভাষায় বলার। আমরা সংগঠনগতভাবে ঠিক করেছি এটাকে নিয়ে মামলার পথে যাওয়া হবে এবং সেখানে কেন্দ্র এবং রাজ্যের শিক্ষা দপ্তরকে আমরা পার্টি করতে চলেছি। কলকাতা হাইকোর্টে সেই নিয়ে হয়তো খুব দ্রুত আমরা মামলা দাখিল করব। আর একটা বিষয় আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সামনের বছর জানুয়ারি থেকে নাকি ২৫ সালের ড্রেস দেওয়া হবে। অথচ গোটা রাজ্য জুড়ে এরকম বহু স্কুল আছে যারা ২৩ সালের ড্রেস পর্যন্ত পায়নি। না, ঠিকই শুনছেন, ২৩ সালের ড্রেসও পায়নি, এক সেট ড্রেসও পায়নি। এবং ড্রেসের যা কোয়ালিটি থাক, সে সম্পর্কে নতুন করে আপনাদের কাছে আলোচনা করে আর কোনো লাভ নেই। যে কোয়ালিটি দেওয়া হয়, খুব দায়িত্ব নিয়ে বলছি, তার একটা সেটের দাম ৯০ টাকা হারে কিনতে পাওয়া যায়। আমাদের প্রশ্ন হলো যে এই মানের যে ড্রেস দেওয়া হচ্ছে, প্রায় ৮০০ কোটি টাকার একটা প্রজেক্ট বা তার থেকে বেশি, এই কাটমানিটা যাচ্ছে কোথায়? আমরা এটাকে নিয়ে শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, তিনিও চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি কোনো সমাধান সূত্র বেরোয়নি। অন্তত আমাদের ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত যে টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকার উপযুক্ত মানের পোশাক তারা পাচ্ছেন না। টাকাটা কি শুধুমাত্র রাজ্যের টাকা? না, একদমই নয়। এর সিংহভাগ টাকা অর্থাৎ 60% টাকা কিন্তু কেন্দ্রীয় বরাদ্দ থেকে আসছে। তাহলে এই কাটমানিটা খাচ্ছে কারা? এর বিরুদ্ধে আমাদের বক্তব্য কি? আমরা এটাকে নিয়েও লড়াইয়ে নামতে চলেছি, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ডাক আসবে। এবং আমরা এটাও মনে করি যে মিড ডে মিলের বরাদ্দের ক্ষেত্রে প্রাথমিক এবং হাই স্কুলের মধ্যে যে বৈষম্য আছে, সেটাও কিন্তু খুব একটা সুচিন্তার ফসল বলে আমরা মনে করছি না। এই বৈষম্যটাও দূর হওয়া প্রয়োজন। এবং তার সাথে শিক্ষাবর্ষ শেষ, প্রাথমিক স্কুলগুলো যেহেতু অবৈতনিক, ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো অর্থ নিতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কম্পোজিট গ্রান্টের কোনো টাকা নেই। অধিকাংশ স্কুলে প্রধান শিক্ষক সহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা এবং সহশিক্ষকরা মিলে টাকা দিয়ে স্কুল চালাচ্ছেন। একটা শিক্ষা দপ্তর, একটা শিক্ষা ব্যবস্থাকে এভাবে চলতে পারে? আমরা প্রশ্নটা রাখছি। এবং আমরা শুধু প্রশ্ন রাখা নয়,